হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি এসএনভি ই লার্নিং চ্যানেলে। আমরা আজকে এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি, অনেক রিকোয়েস্ট এসেছিল, সেটা হচ্ছে বেঙ্গলি সাবজেক্ট মাইনরের। আবারও বলছি, সেটা মাইনর সাবজেক্টের বেঙ্গলি, সেটার উপরে আমরা একটা সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশনটা কোয়েশ্চানগুলি আমরা টাইপিং করে দিতে পারিনি, তো সেই জন্য আগে তোমাদের কাছে দুঃখিত বা ক্ষমা প্রার্থী। আমরা অন্যান্য সাজেশনের মতো তোমাদের কোয়েশ্চেনগুলি টাইপ করে দিতে পারিনি, কিন্তু আমাদের যে সিলেবাসটা আমরা আপলোড করেছিলাম সেই সিলেবাস থেকে কোন কোন টপিকগুলি থেকে তোমাদের কোয়েশ্চেনগুলি তৈরি করা প্রয়োজন, সেই টপিকগুলো আমরা এখানে আলোচনা করে দিচ্ছি। তাহলে তোমাদের হেল্প হয়ে যাবে। আর যে টপিকগুলি আমরা আলোচনা করব সেই টপিকগুলির যদি কোয়েশ্চেন আনসার তোমাদের প্রয়োজন হয়, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। মাত্র 700 রুপিসের মধ্যে তুমি এই কোয়েশ্চেনগুলি আনসার আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবে। তাহলে তোমরা আগে দেখে নাও কোন কোন কোয়েশ্চেনগুলি তোমাদের ভালো করে করতে হবে। তোমাদের ইউনিট ওয়ানে কারণ বাংলা সিলেবাসে কিন্তু অনেক কিছু আছে, তার মধ্যে আমরা চেষ্টা করছি তোমাদের কিছু সংখ্যক দিয়ে পরীক্ষাতে কমন দেওয়ার জন্য। চেষ্টা করছি যাতে বেশিরভাগ প্রশ্নই কমন পড়ে, এবং গত বছরও কমন পড়েছে, সে আশা নিয়ে এই ভিডিওটা তোমাদের জন্য তৈরি। সেটা হচ্ছে এখানে ইউনিট ওয়ানে দেখা আছে, অ্যাকচুয়ালি তোমাদের যে সিলেবাসটা সেটা হচ্ছে বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় 19 এবং 20 শতক নিয়ে। 19 এবং 20 শতকের মধ্যে যা যা ঘটনাবলী আছে সেই সমস্ত ঘটনার উপর বেস করে তোমাদের এই সিলেবাসটা তৈরি। তো সেই হিসাবে ইউনিট ওয়ানে আমরা এখানে 19 শতকের সামাজিক আন্দোলন এবং জাতীয়তাবাদী চেতনা উন্মেষ, এই দুটো টপিকের উপর অনেক জনের নাম এখানে আমরা দেখতে পাবো। সেগুলির উপরে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। আমার কথাগুলি ভালো করে শুনবে, তাহলে আশা করি প্রশ্নগুলি তোমরা এক্ষুনি আমার মুখ থেকে শুনতে পাবে, এবং যদি সামনে কাগজ এবং পেন থাকে তাহলে লিখে রাখতে পারো, বা সেটা মনে রেখে পরে আনসারগুলি তৈরি করতে পারো। সেখানে 19 শতকের যে সামাজিক আন্দোলনটা আছে, 19 শতকের যে সামাজিক আন্দোলন এবং জাতীয়বাদী উন্মেষের যে চেতনা, সেটার থেকে তুমি প্রথম প্রশ্ন তৈরি করবে। ফোর্টুলিয়াম কলেজ থেকে একটা প্রশ্ন তৈরি করবে প্রথমত। ফোর্টুলিয়াম কলেজকে কবে প্রতিষ্ঠা করেন, কোথায় করেন, সেই 19 শতকের সামাজিক আন্দোলন ও জাতীয়তাবাদী চেতনা উন্মেষে ফোর্টুলিয়াম কলেজের অবদান। সেমভাবে আরেকটা কোয়েশ্চেন তৈরি করবে রাজা রামমোহন রায়ের উপরে, সেম কোয়েশ্চেন তৈরি করবে বিদ্যাসাগরের উপরে। তাহলে এখান থেকে তিনটা প্রশ্ন তৈরি হবে। তিনটা প্রশ্নই তৈরি হবে কিসের উপরে? 19 শতকের সামাজিক আন্দোলন ও জাতীয়তাবাদী চেতনা উন্মেষে ফোর্টুলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এই তিনজনের অবদান বা তিনজনের ভূমিকা বা গুরুত্ব, তিনটা প্রশ্ন ভালো করে তৈরি করে নেবে। এই হচ্ছে ইউনিট ওয়ান থেকে তোমাদের তিনটা প্রশ্ন। তারপরে চলে যাও ইউনিট টুতে। সেখান থেকে দেখো সিলেবাসের মধ্যেই অনেকগুলি নাম এখানে দেওয়া আছে। সেটা কি? আধুনিক বাংলা কাব্য। কাব্য মিন্স সেখানে আধুনিক যুগের যে বাংলা কাব্যগ্রন্থ যারা রচনা করেছেন বা কাব্য সাহিত্যের সঙ্গে জড়িত ছিলেন তাদের নাম এখানে দেওয়া আছে। এতগুলির নাম দিয়ে প্রশ্ন তৈরি করা সম্ভব না। তার মধ্যে ইম্পর্টেন্ট নাম হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একটা নাম, মধুসূদন দত্ত আরেকটা নাম, বিহারীলাল চক্রবর্তী আরেকটা নাম, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে কাজী নজরুল ইসলাম। এখান থেকেই দেখো পাঁচটা নাম আমরা সিলেক্ট করেছি, সেই পাঁচটা নাম থেকেই তোমাকে প্রশ্নটা তৈরি করতে হবে। প্রশ্নগুলি কেমনভাবে তৈরি করবে? আমি যদি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় থেকে বলি যে বাংলা কাব্যে বা আধুনিক বাংলা কাব্যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো, বা বাংলা কাব্য সাহিত্যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা, এরকম টাইপের কাব্য সাহিত্যে বা কাব্যগ্রন্থে, যেমন বিহারীলাল থেকে ভোরের পাখি কাকে বলা হয়, সেখানে বলতে পারি যে গীতিকাব্য কি, বা বাংলা গীতিকাব্যে বিহারীলাল চক্রবর্তীর ভূমিকা লিখো। গীতিকাব্য মধ্যে বিহারীলাল চক্রবর্তীর যে ভূমিকা সেটা ভালো করে পড়বে। মধুসূদন দত্তের কাব্য সাহিত্যে মধুসূদন দত্তের ভূমিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের ভূমিকা, কাজী নজরুল ইসলামের ভূমিকা, এরকমভাবে পাঁচটা প্রশ্ন তোমরা তৈরি করে নেবে ইউনিট টু থেকে। ইউনিট থ্রি থেকে যায়, সেখানেই লেখা আছে আধুনিক বাংলা, সেটা ছিল কাব্য। এখানে পড়বে নাটক, প্রহসন, নাট্যমঞ্চ। তো বিশেষত নাটকের উপরেই তৈরি করব আমরা। সেখানে কার কার? সেখানে আবার সেম মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল, বিজন ভট্টাচার্য।
এখান থেকেও আমরা 5টা সিলেক্ট করেছি। সেই 5টা কীভাবে আসবে, সেমভাবে যে বাংলা নাটকে বা নাটকের মধ্যে মধুসূদন দত্তের ভূমিকা, দীনবন্ধু মিত্রের বাংলা নাটকের যে ভূমিকা রয়েছে আলোচনা, মানে নাটকের ক্ষেত্রে বা নাট্যর ক্ষেত্রে বা রবীন্দ্রনাথের যে ছোট নাটকগুলি আছে বা ছোট গল্পগুলি, নাটকের ক্ষেত্রে তার যে ভূমিকা বা ছোট নাটকের যে জনক যে রবীন্দ্রনাথ ঠাকুর, বা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের ক্ষেত্রে কী ভূমিকা, বিজন ভট্টাচার্যের নাটকের ক্ষেত্রে কী ভূমিকা, সেরকম নাটকের উপরে এই 5টা প্রশ্ন তৈরি করে নেবে। তারপরে আমরা চলে যাব ইউনিট 3 থেকে আরও কয়েকটা প্রশ্ন আমরা রেখেছি। সেখান থেকে 2টো প্রশ্ন রেখেছি, একটা হচ্ছে বেলাগাছিয়া নাট্যশালা আর একটা হচ্ছে জোড়া সাঁকু নাট্যশালা। এই 2টো প্রশ্ন তোমরা তৈরি করে নেবে। বেলাগাছিয়া নাট্যশালার যে ভূমিকা এবং জোড়া সাঁকুর যে নাট্যশালার ভূমিকা, সেই 2টো প্রশ্ন এখান থেকে তৈরি করে নেবে। আমি আবারও বলছি, তোমাদের যদি এই প্রশ্ন আনসারগুলি পেতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে মাত্র 700 টাকার বিনিময়ে কিন্তু তুমি সমস্ত আনসার পিডিএফ ফর্মে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। ইউটিউবে যা যা বলছি সবগুলি আনসার আমরা দিয়ে দেবো তোমাকে। তারপরে চলো ইউনিট 4 থেকে কি কি দেখতে হবে। ইউনিট 4 থেকেও অনেকগুলি প্রশ্ন হয়। তার মধ্যে প্রথমে আমি বলবো তোমাকে বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কারণ ইউনিটটার নামই আছে তোমার, এখানে আমি দেখাচ্ছি তোমাকে কি কথা সাহিত্য আর হচ্ছে সাময়িক পত্র। সে কথা সাহিত্য সাময়িক পত্রে কি কি পড়তে হবে সেটা একবার দেখে নাও। সেখানে প্রথম প্রশ্নটাই পড়ে নেবে বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের ভূমিকা পড়ে নেবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পড়ে নেবে। এখান থেকে 2টো পড়লেই হবে। আর ছোট গল্প থেকে রবীন্দ্রনাথ, আমি এর আগেও বলেছি, নাটকে ছোট গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এখান থেকে 2টো। বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ, আর উপর থেকে একটা প্রশ্ন দেখে নেবে, সেটা হচ্ছে নকশা থেকে তোমরা পেরিচাঁদ মিত্রের উপরে যদি একটা প্রশ্ন তৈরি করতে পারো সেটা দেখে নেবে। আর লাস্টের দিকে যেটা আছে দিগদর্শন থেকে সবুজ পত্র, সেই সাময়িক পত্রের মধ্যে যদি একভাবে ঢুকিয়ে যদি প্রশ্নটার আনসারটা তৈরি করতে পারো ভালো, নতুবা 2টো আলাদা আলাদা প্রশ্ন তৈরি করে নেবে। এইভাবে যদি তোমরা কয়েকটা প্রশ্ন তৈরি করে নাও তাহলে আমি মনে করি যে তোমাদের 4টা প্রশ্ন লেখা ততটা কঠিন ব্যাপার হবে না। তারপরে তোমরা একটু খেয়াল রাখবে, আমাদের এই চ্যানেলে আমরা লাস্ট মিনিট প্রিপারেশন বলে একটা ভিডিও আপলোড করি মেজরের উপরে, মাইনরের উপরে। আমরা সেই এবং ইন্টারডিসিপ্লিনে আমরা করেছিলাম ফার্স্ট সেমিস্টারে। সেগুলির মধ্যে যে যে প্রশ্নগুলি 10টার মতন আমরা বা 8টার মতন প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট বলে দেব, সেই প্রশ্নগুলি তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বে। তাহলে তোমাদের যে এতগুলি প্রশ্ন তৈরি করতে না পারলেও সেই 10টা প্রশ্ন অ্যাটলিস্ট বা 8টা প্রশ্ন তোমরা তৈরি করে যাবে। আমরা আশা রাখবো তোমাদের পরীক্ষাতে এগুলি এসে যাবে এবং তোমরা পরীক্ষাগুলি ভালো করে দিতে পারবে। তো তাহলে তোমরা আমাদের এই বাংলা সিলেবাস থেকে আমরা যে যে প্রশ্নগুলি তোমাদের তৈরি করতে বলেছি, আশা করি তোমরা সেই প্রশ্নগুলি তোমরা তৈরি করতে পারবে এবং তৈরি করে তোমরা সেগুলি পড়ে গিয়ে পরীক্ষা দেবে, তাহলে তোমাদের পরীক্ষাটা ভালো হবে। তাহলে ধন্যবাদ। লাস্ট মিনিট প্রিপারেশনের সাজেশনটা কিন্তু ভালো করে দেখবে।